আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ গুল্ম উদ্ভিদ নিয়ে আলোচনা করব। গুল্ম উদ্ভিদটার নাম কাটানটে। কাটানটে গাছ অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এই কাটানটে গাছটা এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক একাধিক নামে পরিচিত। আমি আপনাদেরকে দেখানোর জন্য গাছটা সংগ্রহ করতে পেরেছি। আগে গাছটা দেখেই নেই, তারপরে আলোচনা করি বিভিন্ন লোকাল ভাষা, কোন এলাকায় কোন নামে ডাকে, আপনার এলাকায় কোন নামে ডাকে, এগুলো আপনি গাছটা দেখলেই আপনি বুঝতে পারবেন। গাছটাকে আমি দেখিয়ে নেই। এই কাটানটে দেখে রাখুন। এই যে আমি হাত দিছি, এই যেখানে যেখানে হাত দিছি এতে কাটা 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 কিন্তু বিচ্ছে, ছোট ধারালো কাটা, কিন্তু অত্যন্ত ধারালোই। আমার হাতে কিন্তু বিঁধে যাচ্ছে ধারালো ধারালো কাটা। এই যে কাটাগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এগুলো কাটানটের শাক, হ্যাঁ। এই যে কাটানটের শাক, এই এটাকে কাটা কাটা ড্যাঙা বলে। বিশেষ করে সিলেট এলাকায় বলে কাটা ড্যাঙা, আবার বরিশালে বলে কাটা ডাঙা, ড্যাঙার জায়গায় ডাঙা, অর্থাৎ ডাঁটা শাকের মতনই। এই শাকটা কিন্তু খাওয়া যায়, আমিও খেয়েছি, অনেক খেয়েছি এটা। আবার ভালো করে দেখানোর জন্য আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে আসলাম কাটানটে। আচ্ছা, আপনাদের দেখা সম্ভবত হয়েছে। এখন এর গুণাবলী নিয়ে একটু আলোচনা করি। এটা সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত একটা ভালো মানের একটা ঔষধ। আর এই কাটানটে, কাটাড্যাঙা, এগুলো আবাদ করতে হয় না। এগুলো প্রাকৃতিক নিয়মেই রাস্তার আশেপাশে পতিত জমিতে এগুলো হয়ে থাকে। আর এগুলোর কোনো পরিচর্যা করার কোনো দরকার হয় না। খুব দেখতে খুব ভালোই দেখা যায়। কি কি রোগের জন্য কাজ করে এটা তো বলা দরকার। এটা মূলত পাইলোনেফ্রাইটিসে ভালো করে, নেফ্রোটিক সিনড্রোমে একটা ভালো কাজ করে। এটা ওই হাইড্রোনেফ্রোসিসে ভালো কাজ করে। এখন হাইড্রোনেফ্রোসিসটা কি? হাইড্রোনেফ্রোসিসটা কিডনিতে পানি ধরে রাখা, হ্যাঁ, কিডনিতে পানি ধরে রাখা। সেখানে যদি এটাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে রান্না করে খাওয়া যায়, এই যে দেখতেছেন শাক, এই শাক রান্না করে খাওয়া যায়, বা এটা কুচি 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 করে কেটে, হ্যাঁ, এটা জাল দিয়ে ওই রুগীরাই শুধু খাবে, হ্যাঁ। মানে অল কাইন্ডস অফ ইডিমা, ইডিমা রুগীর জন্য এর বিকল্প কিছু নাই। অর্থাৎ ইট ইজ ওয়ান কাইন্ডস অফ ডায়রক্সিন। এত সুন্দর একটা ডায়রোটিক্স, যেটা খাওয়ার পর পেশাবটা ক্লিয়ার হবে। পেশাবটা ক্লিয়ার হওয়ার পর তার শরীরের যে একটা এক্সট্রা ওয়াটার যে থাকে, পানি থাকে, এই পানিটা আর তার শরীরে থাকলো না, এটা চলে গেল। সে একটা আরাম বোধ করবে। যার পরিপ্রেক্ষিতে অনেক ডক্টররা ওই পাইলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ কিডনির বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত রোগীদের ক্ষেত্রে ডক্টররা কিন্তু এটা সাজেস্ট করে থাকে। আর আমিও কিন্তু তার ব্যতিক্রমী নই। আমিও বলি যে এর শাক খাওয়া যায়, ডাঁটা শাকের মতন এরকমের দেখতে। এই শাকগুলো অন্যান্য শাকের সাথে কেউ পাঁচমিশালি শাক বলে, বা আরও কিছু শাক বলে, কয়েকটা শাক একত্র করে ভাজি করে, খেতেও খুব ভালো। তার ভিতরে এই কাটানটের শাকটাও যদি নিয়ে নেয় তাহলে খেতে আরও ভালো। তো এটা অনেকে নিয়ে এটা কিন্তু খেয়ে নেয়, আমিও খেয়েছি। এটা খুব সুস্বাদু। আর এটা খেলে আরও অনেকগুলো কাজ করে। বিশেষ করে সলুবেল পেন রিলিফ, আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে, দ্রবণশীল ব্যথা থাকে, হ্যাঁ, এই সলুবেল পেনটা কিন্তু রিলিফ করে দেয়, ব্যথাটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় করে দেয়।
এই কাটা নটে। থ্যাংক ইউ অল।